ধর্ম করার মূল উদ্দেশ্য হলো নিজেকে রক্ষা করা, নিজের আত্মাকে রক্ষা করা, পরকালকে আলোকিত করা। এই জন্যে আগে আমাদের প্রয়োজন কি? ধর্ম বোঝা। ধর্ম যতক্ষণ পর্যন্ত না বুঝলাম ততক্ষণ পর্যন্ত করব শুধু এটা বিশ্বাস, পরকালে জান্নাত পাবো এটা বিশ্বাস। কিন্তু আল্লাহ তো এইভাবে কথা বুঝান নাই। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মাধ্যমে বা হাদিসের মাধ্যমে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমে যেভাবে আমাদের কাছে আসছে, সে বিষয়গুলো অবশ্যই আমাদেরকে খেয়াল মন দিয়ে বুঝতে হবে। সেই খেয়াল মনের বিষয়টা হলো জন্ম গ্রহণ করেছি, মৃত্যুবরণ করতে হবে, এটা সত্য। এই জন্মগ্রহণ ও মৃত্যুবরণ এই দুইয়ের মাধ্যমে আমাদের জীবন জিন্দিগি। এর ভিতরে আমরা যদি ইচ্ছাকৃত চলি, নিজের মন মতে চলি, আমরা কখনো নিজেকে পূর্ণতা দান করতে পারবো না। পূর্ণতা দান করতে হলে অবশ্যই আদর্শ মানতে হবে, আদর্শ ব্যক্তির সাথে সম্পর্ক করতে হবে। আদর্শ গ্রহণ করতে পারলে আদর্শের মাধ্যম দিয়ে আমরা আমাদের জীবন জিন্দিগিটাকে সুন্দর করতে পারবো, নিরাপদে রাখতে পারবো। এই জন্য আগে ধর্ম বুঝতে হবে। বুঝার জন্য হলো ধর্ম। আর আন্তাজে শুনিয়া ধর্ম করলে এই ধর্ম কর্মটা বিফল হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেমন আমরা শুনেছি নামাজ পড়া, রোজা রাখা, এর মাধ্যম দিয়ে বেহেশত পাওয়া যাবে। কিন্তু নামাজ পড়লাম, অশ্লীলতা অন্তর থেকে কোনোটাই ছাড়লাম না, মানুষের গীবত ছাড়লাম না, অপকর্ম ছাড়লাম না, নামাজ পড়লাম, রোজা রাখলাম, এই নামাজ রোজা একদিন জাহান্নামের পথে নিয়ে যাবে। নামাজ পড়লে শুধু মানুষের জান্নাতের দিকে যায় না, জাহান্নামেও নির্ধারিত হয়ে থাকে। যদি নামাজে দাঁড়িয়ে দুনিয়ার চিন্তা করে, ব্যবসা বাণিজ্যের চিন্তা করে এবং ব্যক্তি চিন্তা করে, আল্লাহর চিন্তা বাদ দেয়, সেই নামাজে জাহান্নামের পথ নির্ধারণ করে। কিন্তু কি সমাজের মধ্যে সেই নামাজি, সে পোশাকধারী নামাজি, দাড়ি পাগড়ি টুপি জুব্বা ইত্যাদি সবকিছু ঠিক আছে, অথচ ইমান ঠিক নেই, তার মন খেয়াল ঠিক নাই। নামাজের অর্থ হলো আমার মনটাকে যেন আল্লাহর দিকে সই করতে পারি। এখন আল্লাহর তো দেখাই যায় না, যদি আল্লাহরে দেখা না যায় তাহলে আমি নিশানটা ঠিক করব কি দিয়ে? এখানে আমাদের সাধারণ প্রেমের মাধ্যমে বোঝানো হয়েছে, পিতা আছে, মাতা আছে, এরা হলো সমাজের মধ্যে সবচেয়ে ভালো একজন বন্ধু। এদের চেয়ে আপন বন্ধু, কাছের বন্ধু, সব সময় কাছে থাকে, বিপদের সময় সবার আগে তারাই থাকে। তাদের চেয়ে ভালো বন্ধু কে থাকতে পারে না। কিন্তু এই বন্ধুর চাইয়ে প্রেম এমন একটা জিনিস, মানুষকে সমবয়সী পর্যায়ে একটা ছেলে একটা নারীর কাছে নিয়ে যায়, একটা নারী একটা ছেলের কাছে চলে যায়। এ প্রেমের টানে সে ওই আপন বন্ধুকে ছেড়ে দেয়, ওই পরকে আপন করে নেয়। কিছুদিন পরে বুঝতে পারে আসলে এটা তো আপন না, আসলটা আমার পিতা মাতা। এইরকম যারা পিতা মাতার পরবর্তীতে যদি আদর্শবানের সাথে সম্পর্ক করে, তাহলে সেখানে রাসূলের সম্পর্ক লাভ করতে পারে। সে রাসূলের সাথে সম্পর্ক করা, বন্ধুত্ব করা, এটাই হলো আসল প্রেমের পথ। এই প্রেমের পথ দিয়ে আল্লাহ রাসূলকে লাভ করা যায়। যদি রাসূলকে লাভ করা যায় তাহলে আল্লাহকে লাভ করা যাইতে পারে। এই জন্য আমাদেরকে আগে মন ঠিক করতে হবে। তো আলোচনা তো করতে গেলে অনেক কথায়, যাই হোক, আমরা যত কিছু করি না কেন আগে আমাদেরকে ধর্মর যে একটা রীতি নীতি তা আমাদের বুঝতে হবে। ধর্ম কিভাবে আমাদের কাছে আসছে সেটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের মন আমাদের কাছে থাকে, কিন্তু আমাদের মন এদিকে আর সেদিকে যায়, কেউ দেখে না। ঠিক তেমনি মানুষের মধ্যে রুহু থাকে, এই রুহু আসা যাওয়া করে, কেউ দেখে না। আমি কি করি, কি বলি, যা বলি তা শোনার মাধ্যম দিয়ে আমি ভালো বলি কি মন্দ বলি সেটা মানুষ অনুমান করতে পারে। আমি যাহা করিতেছি এটার ফলাফল কি দাঁড়াবে সেটা আমার কর্ম করার আগে কিন্তু আমার কাছে একটা আইডিয়া থাকে। আমি এই কর্ম করতেছি, এই কর্মের ফলাফল আমার কাছে আসবে। যেমন ক্ষেতে ধান লাগাইতেছি, সেই ধানের ফসল ভালো খেজমত দিলে এটা ঘরে আসবে। তারপরে যে ব্যবসা করতেছি, মন দিয়ে ব্যবসা করলে এটার লাভের অংশ ঘরে আসবে। আমি ভালো কাজ করতেছি, আল্লাহর নামের উপাসনা করতেছি, এটার মধ্যে নীতিবাচক ঠিক রাখতে পারলে, মন ঠিক রাখতে পারলে সে পবিত্রতা কেউ দেখবে না, তবে আত্মার মধ্যে এটা জমিত হবে। আত্মার মধ্যে পবিত্রতা অর্জন হলে, বেশি বেশি হলে এটা কি হবে? আত্মাটা শক্তিশালী হবে। কিন্তু আত্মার মন, রুহু, এই তিনটে জিনিস কিন্তু এক না। এগুলা বুঝার জন্য হলো ধর্মের আলোচনা। এই ধর্মের আলোচনা বুঝতে হলে আগে আমাদেরকে পাকে পাঞ্জাতনের ঘরে ঢুকতে হবে। দেখেন প্রত্যেকটা মানুষের মধ্যে
চারটা বস্তু বহাল সবসময় রয়েছে। অতিরিক্ত যে বস্তুগুলা রয়েছে সেটা কেউ দেখি কেউ দেখি না। যেমন বাতাসকে কেউ আমরা দেখি, বাতাসকে কেউ দেখা যায় না, বাতাস কারো চোখের মধ্যে ধরা পড়েও না। এটা আল্লাহর হিকমত, আল্লাহর সিস্টেম। কিন্তু বাতাস যদি একজন মানুষের মধ্যে প্রচলিত না থাকে, একটা প্রাণীর মধ্যে প্রচলিত না থাকে, সে প্রাণী যেমন আল্লাহ ছাড়া অক্ষম। বাতাস মুক্ত, অর্থাৎ বাতাসটা তাকে ত্যাগ করলে অথবা বাতাসকে সে ত্যাগ করলে সে অক্ষম হয়ে যায়। তো এখানে তার কোনো ক্ষমতাই থাকে না। অতএব বাতাসের মাধ্যম দিয়ে হলো আল্লাহর কুদরতের শক্তি, বাতাসের মাধ্যমেই হলো রুহের একটা ফায়সালা। রুহের সম্পর্কটা হলো বাতাসের সাথে, রুহের খাদ্যই হলো বাতাস। এখন আমরা রুহ একজন মানুষের কাছে আছে, একটা প্রাণীর কাছে আছে, এই রুহু জিনিসটা কখনো কোনো কষ্ট অনুভব করে না। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মধ্যে বাতাস আপ ডাউন থাকে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে রুহু থাকে, প্রাণ থাকে। এই প্রাণ দিয়ে সে বাঁচতে পারে। যদি বাতাসটা দুর্বল হয়ে যায়, রুহুটা দুর্বল হয়ে যায়, পরক্ষণে বিজ্ঞান শাস্ত্র অনুযায়ী কি করা হয়, তার মধ্যে অক্সিজেন লাগানো হয়। এই অক্সিজেনের মাধ্যম দিয়ে ভিতরে বাতাসের প্রয়োগ করা হয়, তার মধ্যে সে বাতাসে সে রুহুটার বা বাতাসটা শক্তিশালী হয়, পরক্ষণে সে একটা সুস্থতা লাভ করে যেভাবে বিজ্ঞান প্রযুক্তি অনুযায়ী। কিন্তু ক্ষমতাটা এখানে সম্পূর্ণ আল্লাহ পাকের। এখন একটা মানুষের মধ্যে বাতাস আসা যাওয়ার মাধ্যমে রুহের পরিচয় আগে বলা হয়েছে, রুহের খাদ্য হলো বাতাস। রুহু, আত্মা, অস্তিত্ব, এর ভিতরে দিয়া প্রধান একটা জিনিস আমাদের মধ্যে লুকানো রয়েছে, সেই জিনিসটা হলো মানুষের মন। আমি যদি খেতে কাজ করি, খেতে কাজ করার প্রেক্ষিতে আমার খেয়াল মন যদি অন্য জায়গাতে থাকে, আমার ক্ষেতের কাজটা ভালো হবে না, এটা ব্যতিক্রম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যদি আমার মনটা যদি খেতে না থাকে, আমি যদি একবার বাড়িতে আসি, আমি যদি কাজের প্রয়োজনও থাকে, ক্ষেতের কাজ করার প্রয়োজন থাকে, সে ক্ষেতে কাজে আমাকে মন নিয়ে যাবে না, আমার মনটা অন্যদিকে চলে গেছে, যাই ওইখান থেকে ঘুরে আসি, পরক্ষণে করবো। পরবর্তীকে দেখা যাচ্ছে যে কি অবহেলা করতে করতে বা এইভাবে ক্ষেতের দিকে খেয়াল মন দুর্বলতার কারণে এক সময় পর্যায়ক্রমে দেখা গেল সময় অতিক্রম হয়েছে, ক্ষেতটা নষ্ট হয়ে গেছে, এই ফসল কিন্তু গড়ে আসবে না। এই জন্য আমাদেরকে সবসময় কি করতে হবে, আমাদের মনটাকে আল্লাহর দিকে স্থির রাখতে হবে, বিশ্বাসে রাখতে হবে। এবং বিশ্বাসে রাখার আগে আমাকে চিনতে হবে, বুঝতে হবে আমার অস্তিত্বের মধ্যে কি রয়েছে। আমাদের প্রত্যেকটা মানব জাতির প্রত্যেকটা প্রাণীর অঙ্গে চারটা বস্তু রয়েছে, সেটা হচ্ছে আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটা জিনিস রয়েছে। এই চারের ভিতরে একটা জিনিস হলো যে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের পাওয়ার বা আল্লাহ পাকের রূহ। মানুষের মধ্যে রূহ আছে, প্রাণীর মধ্যে রূহ আছে। সমস্ত প্রাণীর অধিকারী হক মালিক হলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা সে আগে শুনেছি, পিতা আদম আলাইহিস সালামকে সবকিছু দিয়ে সম্পূর্ণ করা হলো, যখন তার মধ্যে রূহের ফুৎকার করা হলো, সেখান থেকে রূহটা চিৎকার করে বেরিয়ে আসলো, আবার দেওয়া হলো, আবার চিৎকার করে বেরিয়ে আসলো। পরেক্ষণে কি করা হলো, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে যখন প্রয়োগ করা হলো, সেখানে সে অবস্থান করলো। তাহলে এখানে রুহুটা যে বসত করছে একটা আলোর মাধ্যমে, অন্ধকারে রুহু বসত করে না। প্রত্যেকটা মানুষের মধ্যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলো রয়েছে। সেই ক্ষেত্রে রুহুটা এখানে অবস্থান করতেছে, আসা যাওয়া করতেছে বাতাসের মাধ্যম দিয়ে। যাই হোক, এখন এখানে আমাদের হলো মনের ব্যাপার, মনের বিষয়টা। আমি যদি আমার মনটাকে কোথাও যদি টার্গেট করি, আমি চট্টগ্রামে যাব, তাহলে আমি নিয়ত করছি আমি এখানে বসে থাকিয়াও যদি চিন্তা করছি চট্টগ্রামে যাব, অবশ্যই তার পরক্ষণে অন্যদেরকে জানাইয়া শুনাইয়া বুঝাইয়া আমি টাকা পয়সা ম্যানেজ করে আমি চট্টগ্রামে রওনা হয়ে গেলাম। আমি পৌঁছার আগে কিন্তু আমার মনটা পৌঁছে যায়। আমি যদি এখানে যদি বসে চিন্তা করি আমি মক্কাতে যাব হজ করতে, আমি এখানে অবস্থান করছি বটে, মক্কাতে যাবো আবার 3 মাস পরে, টাকা সবকিছু ম্যানেজ করি, কিন্তু তার আগে আমার মন চলে গেছে। এই জন্য বলা হচ্ছে মনটাকে আমি কোন জায়গাতে রাখলে আমার কাজটা সঠিক হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, যে কথাটা বলার কথা ছিল সেটা পাকে পাঞ্জাতনের অর্থ আমাদেরকে বুঝতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে 4টা বস্তু রয়েছে। এই 4টা বস্তুর মধ্যে আগুন, পানি, মাটি, বাতাস, এই আগুন দিয়েই আমরা একটা পরিচয় প্রদান করি, যে এটা পরিচয় আমাদের দরকার।
প্রথমে বলবো আল্লাহ নূর হইতে রাসূলের নূরের পয়দা, তার মানে আল্লাহ হইতে রাসূলের নূরের পয়দা হয়েছে, নূরে মাহমুদী পয়দা হয়েছে। নূরে মাহমুদের পয়দা হওয়ার পরে দিয়ে এখান থেকে খণ্ড বিখণ্ড হয়ে 4টি খণ্ড হওয়ার পরে দিয়ে এখানে আগুন, পানি, মাটি, বাতাস 4টে বস্তু পয়দা হয়েছে। কিন্তু মূলে জায়গাতে, মূলে নূরে মাহমুদের যে জায়গাটার মধ্যে নূরে মাহমুদী রয়েছে, 4টা খণ্ড 4 দিকে রয়েছে। এখন একটা জাতীয় যেমন আগুনের সাথে বাতাসের মিশক না, বাতাসের সাথে পানির মিশক না, পানির সাথে মাটির কোনো মিশক না, পৃথক পৃথক বস্তু। এই পৃথক পৃথক বস্তু যদি হয়ে থাকে কেউ কার দিকে তাকাবে না, কেউ কারোর দিকে তাকানোর কোনো প্রশ্নই আসে না। কিন্তু যেখান থেকে পয়দা হয়েছে সেই দিকে তাকাবে, সেটা হলো নূরে মাহমুদী হইতে পয়দা হয়েছে, আবার নূরে মাহমুদের দিকে তারা আকর্ষণ রাখছে। এখন এই আকর্ষণীয় স্থানের মধ্যে আমরা যদি একটু ভাবি চিন্তা করি তাহলে দেখা যাইতেছে এই 4টা বস্তু কিন্তু আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি কিভাবে করেছেন? নূরে মাহমুদী হইতে সৃষ্টি করা হয়েছে। এই নূরে মাহমুদী হইতে সৃষ্টি করার পরে দিয়া আবার এই 4টাকে একত্রিত করা হয়েছে, মিশক করা হয়েছে। যেমন আগুন যদি এক জায়গার মধ্যে আমরা ম্যাচ মারি, সেটা আগুনটা ধরে বড় আকার করতে ইচ্ছা করলে করতে পারি, ছোট রাখতে চাইলেও সেটা রাখতে পারি। কিন্তু এই আগুন যেখানে বাতাসের কোনো যুক্ত থাকে না, বা যেমন মনে করেন ম্যাচটা মারলাম, বাগুনটা জ্বালাম, বন্ধ একটা জায়গার মধ্যে বন্ধ করে দিলাম, এই বাগুনটা কিন্তু থাকবে না। অতএব এখানে বোঝা যাইতেছে যে আগুনটা বাতাসের সাহায্য নিচ্ছে। যেমন পানি নদী দিয়ে চলতেছে বা পাত্রের মধ্যে রাখতেছে, এই পানিটার মধ্যেও বাতাসের স্পর্শ আছে বিধায় পানিটা প্রচলিত রয়েছে। যদি বাতাসটা প্রচলিত না থাকতো তবে আগুন পানি দুটোই অক্ষম থাকতো। এই অক্ষমকে ক্ষমতা যেটা প্রয়োগ করা হয়েছে সেটা হলো বাতাসের মাধ্যমে। আর বাতাসের মধ্যে কি রয়েছে? আল্লাহর কুদরতি শক্তি। এখন মাটির যে একটা অংশ, এই মাটির মধ্যে একটা বীজ রোপণ করলে কয়েকদিন পরে দেখা যাইতেছে এই বীজটা গর্বিত হয়, পরক্ষণে এটা মাটির উপরে বাইসে উঠে, উদ্ভাসিত হয়। উদ্ভাসিত হলে এটা বড় ধরনের একটা গাছ হয়। এই গাছটাকে কি বলা হয়? প্রাণী জগৎ না, এটা হলো জীব জগৎ বলা হয়। এটাকে বলা হয় জীব জগৎ। কিন্তু গর্বিত হয়েছে কোথায়? মাটির মধ্যে। গর্বিত হয়েছে মাটির মধ্যে। এই জন্য মাটিকে মা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন এ মা স্বীকৃতি দেয় ওই নূরের মাহমুদী নূর হইতে যে নূরে খণ্ডিত হয়েছে, সেই নূরের প্রথম খণ্ডটাকে মাহমুদী নূরের হইতে যে প্রথম খণ্ডটা পৃথক হয়, এই পৃথক খণ্ডটাকে মা ঘোষণা করা হয়েছে এই কারণে যে নারীর রূপে ছিল সেই ক্ষেত্রে। তার পরবর্তীকে যে খণ্ডটা হয়েছিল সেই খণ্ডটাকে পুরুষ রূপে, সেটা হলো পুরুষ রূপে পিতা হিসাবে স্বীকৃত এখানে আসে। আল্লাহ যদি একজনকে মা ডাকা থাকে, আরেকজনকে বাপ ডাকবে। ঠিক তদ্রূপ মাটি যদি মা হয়ে থাকে, আগুন হইতে আরে বাপ, তাহলে আগুনকে কিভাবে নিশ্চিত করা হলো? পাক পাঞ্জাতনের একটা অংশ থেকে, সেটা হলো হযরত আলীর নাম। হযরত আলী আলাইহিস সালামের নাম দেখেন আজ পর্যন্ত প্রত্যেকটা দরবার শরীফের মধ্যে, মাজার শরীফের মধ্যে হযরত আলীর নাম বললে কিন্তু তারা শান্তি পায়। আর যারা ওই লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সমাপ্ত করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ অনেক সময় বলে এটা বারে বারে বলা যায় না, এটা এই সেটা সেই, এই ধরনের মন্তব্য যারা করেছে তারা কখনো ওই আলীর নাম শুনতে পারে না। আলীর নাম শুনলে তাদের অস্থিরতা চলে আসে, তাদের মধ্যে একটা জ্বলনি সৃষ্টি হয়ে যায়। তার মানে ওই নাম শুনিলে তাদের শরীরে আগুন ধরে যায়। এই যে আলীর নামের সাথে হলো হযরত আলী আলাইহিস সালামের নামের সাথে হলো আগুনের সম্পর্ক। আর দুটো বাতাস ও পানি, এই দুইজনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? আমরা তো মনে করতে পারি পানি যদি পান করি তাহলে প্রাণটা বাঁচে, এরকম কিছু মনে করি। কিন্তু প্রাণের সাথে তো বাতাসের সম্পর্ক আছে। এই জন্যে প্রাণটাকে বলা হয়েছে, অর্থাৎ বাতাসটাকে বলা হয়েছে হুসাইন আলাইহিস সালাম, আর পানিটাকে বলা হয়েছে হাসান আলাইহিস সালাম। সুতরাং আমরা ধর্ম যেমনই করি না কেন, অবশ্যই ধর্ম আগে বুঝতে হবে। ধর্ম বুঝার আগে নিজেকে বুঝতে হবে। নিজেকে বুঝতে পারলে পাক পাঞ্জাতন বোঝা যাবে। পাক পাঞ্জাতন বোঝা গেলে নবী রাসূল বোঝা যাবে। নবী রাসূল বোঝা গেলে আল্লাহ বোঝা যাবে। আমার ইবাদত সহজ হয়ে যাবে, আমার নীতিবাচক সহজ হয়ে যাবে। আমি আমার মনটাকে সঠিক পথে পরিচালিত
করতে পারবো, সঠিক পথে পরিচালিত করতে পারলে সমাজের কাছে আমি যেমন থাকি কিনা কেন আমার অন্তর গুণে, আমার মন গুণে আমি পবিত্রতা অর্জন করতে পারবো। পবিত্রতা অর্জন করতে পারলে আমার আত্মাটা শক্তিশালী হবে। যদি আত্মার জন্ম আমি না নিই তবে আত্মার জন্ম হবে না। আত্মার জন্ম নিতে হয় একমাত্র মন ও চিন্তার গুণে। আমি ইচ্ছা করলে, আমার মন স্থাপন করলে একজন আদর্শবান ব্যক্তির মাধ্যম দিয়ে যাহাদের উপরে আল্লাহর প্রতিনিধিত্ব দান হয়েছে তাহাদের সাথে যদি আমরা সম্পর্ক করতে পারি, তাহাদের নিয়ম নির্দেশ অনুযায়ী আমাদের মধ্যে আত্মার জন্ম হয়ে যাবে। আত্মার জন্ম হয়ে গেলে কি হবে, এই অস্তিত্ব একদিন মাটির সাথে, বাতাসের সাথে, আগুনের সাথে মিশে যাবে, কিন্তু আত্মাটা আল্লাহর কাছে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। প্রত্যেকটা রুহু, মানব দেহের থেকে রুহু যখন বের হয়ে যায়, এই রুহুটা আল্লাহর কাছে যাই আবার হাজির হয়, আল্লাহর কাছে ভালো মন্দ এটার হিসাব বিচার হয়। এরকম আমরা বলে থাকি। এই দেহ থেকে প্রাণ পাখি যখন চলে যায় তখন এই রুহুটা বাতাসের সাথে আবার মিশ্রিত হয়ে যায়, কিন্তু আত্মাটা যাহা পবিত্রতা অর্জন করে সে পবিত্র কখনো বাতাসের সাথে যদিও মিশক থাকে, এটা সময়কাল পর্যায় অনুসারে এটা আত্মার রূপ ধারণ করতে পারে অন্য না কোথাও না কোথাও, কোথাও না কোথাও। যেমন একজন নবী দুনিয়া ত্যাগ করেছেন, দুনিয়া ত্যাগ করার পূর্বে বলা হয়েছে তোমরা চিন্তা করো না, আমি আমার ডিউটিকে দিক থেকে অপশন নিয়ে আমি আমার অপশনের স্থানে যাচ্ছি, কয়েকদিন পরে, কিছু সময় পরে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। তবে প্রেম যাহার আছে, যার প্রেম আমার সাথে আছে, আমার প্রভুর সাথে আছে, আমি তার সাথে সাক্ষাৎ করব। হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য সেভাবে হয়েছে। আল্লাহর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদিনাতে শায়িত, এটা আমরা সবাই জানি। আল্লাহ বলে সাক্ষী দিচ্ছেন যেখানে আমি আল্লাহ আছি সেখানে আমার বন্ধুও আছে। অতএব আমরা আল্লাহকে স্বীকার করলে পাশাপাশি বন্ধুকে স্বীকার করব। লা ইলাহা যদি পড়তে যায়, কলমা পড়তে যায়, পুরাটাই পড়বো। এই পুরাটার মাধ্যম দিয়ে অবশ্যই আমরা এটা বুঝা জানার একটা অংশ থাকে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, কিন্তু যার উসিলা অনুযায়ী এই কলমা আসছে তার নাম বললে তো এখানে জিকিরের কোনো বিষয় আসে না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহর একটা জিকির আছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম জিকির আছে। এই জিকিরের মধ্যে হলো যে কি আল্লাহ মহাপবিত্র, আমি পবিত্র নাম জপন করতেছি, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই। এই যে জিগুলো আমি স্বীকার করলাম, তো স্বীকার করলে এই যে জপন করলে কি হবে, অবশ্যই আমাদেরকে মানব সভ্যতা অর্জন করতে হবে, সঠিক পথে পরিচালিত হইতে হবে, সঠিক কর্ম করতে হবে, নীতিবাচক নিজের মধ্যে ঠিক করতে হবে। যদি নীতিবাচক ঠিক করতে না পারি, নামাজ রোজা আমরা যে যতই করি না কেন এটা কোনো কাজে লাগবে না, পরে কোনো হাই হুতাশ করলেও কেউ তরাইতে পারবে না। এই জন্য আমরা এই সমাজে বসত জীবন যাপন করা অবস্থায় আমাকে আমরা ধর্ম বুঝবো, এবং ধর্ম যদি বুঝিয়ে অল্প করি তার মধ্যে অপূরন্ত নিয়ামত লাভ করতে পারবো। সকলের প্রতি আল্লাহর রহমত হোক, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।